প্রাণায়াম এমন একটা অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে আপনি আপনার শরীর এবং মনকে সম্পূর্ণরূপে নীরোগ করতে পারেন। আজকের আমার বিষয় মাত্র 4টে প্রাণায়াম, একদম স্পেসিফিক, রেগুলার করুন। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যেভাবে আমার পাশে আছেন, যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন, ঠিক সেভাবেই আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে যেমনভাবে বলি, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পারিশ্রমিক দেবেন। আজকে আমি স্পেসিফিক যে প্রাণায়ামটার কথা বলবো, প্রথম 1 নম্বর প্রাণায়াম, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এটাকে অনেকে নাড়ি শোধন প্রাণায়ামও বলে। প্রথম যেটা করবেন, বসে পরেই ডিপ ব্রিদিং করুন। দেখুন আমাকে, আমি হাতটাকে এইভাবে রেখেছি। আপনি বসাটা বজ্রাসনে, যারা বসতে পারবেন না তারা সুখাসনে বসুন। এটা সম্পূর্ণ হলো 1। এমনি করে 7 থেকে 10 বার আপনি করুন। কপালভাতি, কপালভাতিটা এতটা ইম্পর্টেন্ট, আপনার শরীরে অক্সিজেনেশনটা সবচেয়ে বেশি বৃদ্ধি করে কপালভাতি। এটা একটা ক্লিনজিং প্রসেস, আপনার সিস্টেমটাকে ক্লিয়ার করা। আপনি হাতটাকে এইভাবে রাখুন, মেরুদণ্ডটা সোজা আছে। আমি শুধু থ্রো করছি কার্বন ডাইঅক্সাইডটা, পেটটা ভিতরে যাচ্ছে, আসছে। যারা একদম নতুন তাদের 15টা, 20টা, 30টা নিজের সাধ্যের মধ্যে। এটা করে যখনই আপনার শেষ হলো, ধরুন আপনি 30টা করলেন, শেষ হওয়ার পরে একটু পজ দিন, সাথে সাথে না, শ্বাসটাকে ছাড়বেন না। একদম ভর্তি আছে, বুকের উপর চাপ ফিল করছেন, জলন্ধর বন্ধা। এই চিনটা বুকে লাগান। ভস্ত্রিকা প্রাণায়াম জীবন পাল্টে দেবে। ফোর্সফুলি শ্বাস নেওয়া, ফোর্সফুলি শ্বাস ছাড়া। একটু পজ দিলাম, পজ দেওয়ার পরে শ্বাসটাকে নিলাম, জলন্ধর বন্ধা লাগালাম, ভিতরে ধরে আছি। যারা অনভ্যস্ত, একদম সাথে সাথে মাথা ঘুরবে, তারা করবেন না। আপনি 5টা 10টা করুন, আপনি বাড়ান ধীরে ধীরে, কিন্তু ভুলেও নিজের ক্ষমতার বাইরে যাবেন না, এটা আমার অনুরোধ রইল। এটা হলো। আবার যারা এইভাবে করবেন না, তারা কি করবেন, আপনি বসেই থাকুন, কোনো অসুবিধা নেই। বসে থেকে কি করবেন, করলেন, যেখানে থামলেন সেখানে থামার পরে একটু পজ দিলেন বডিটাকে, দিয়ে কি আনন্দ। 8 থেকে 10 বার, যারা পারবেন 15 বার, যারা পারবেন 20 বার। মনে রাখবেন, হাই প্রেশার, আলসার, কিডনির সমস্যা করবেন না, কোনো রকম কোনো নার্ভের সমস্যা মেজর করবেন না, কোনো টিচারের অধীনে করবেন। নিয়মিত করুন। আপনার শরীরের, মনের যে পরিবর্তন আপনি উপলব্ধি করবেন, দেখবেন আপনার মানসিক প্রশান্তি আসছে, মনের যে কোনো রকম বিকার কেটে যাচ্ছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো হচ্ছে, হজম শক্তি বেড়ে গেছে, শরীরে অক্সিজেনের লেভেল পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে। শেষ যে প্রাণায়ামটা করবেন, শরীরকে শান্ত করার জন্য ভ্রামরী প্রাণায়াম করবেন। ভ্রামরী প্রাণায়ামটা শেষে করবেন। আপনি চোখ দুটো বন্ধ করে দিন, এই আঙুলটা কপালে রাখুন, আর এই বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করুন। করার পরে ডিপ ব্রিদিং করুন। মেরুদণ্ড সোজা, ডিপ ব্রিদিং করেছেন, করার পরে
মৌমাছির গুঞ্জন। কতবার করবেন? কোনো টাইম লিমিট নেই। 5 মিনিট করুন, 10 মিনিট করুন, 15 মিনিট করুন। ধীরে 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 শরীর মন সব কিছু শান্ত হয়ে আসবে। দেখবেন মানসিক স্ট্রেস টেনশান দূর হচ্ছে। যাদের অনিদ্রার সমস্যা আছে, সমস্যা মিটবে। ব্লাড প্রেশার ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। আপনি ইন্টারনাল বডির ভিতরে আপনি এই গুঞ্জন ধ্বনিটা দেখবেন সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাহলে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। একটা এডিশন দিই, এই প্রাণায়াম শুরুর আগে আপনারা কিন্তু একটু ফ্রি হ্যান্ড করে নেবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হাত ঘোরানো, একটু পাটাকে করা, কোমর রোটেশন করা, ফ্রন্ট বেন্ডিং ব্যাক বেন্ডিং করা, আপনার ঘাড়ের এক্সারসাইজ করা, একটু চেপে করা, এটা এমনি করা, একটু ফ্রি করে নেবেন, একটু চেস্ট ওপেনিং করে নেবেন, তাহলে খুব ভালো হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রাণায়ামের জাদু দিয়ে, প্রাণায়ামের অস্ত্র দিয়ে নিজের শরীর এবং মনকে সজীব এবং সতেজ করে তুলুন। নমস্কার।